হর নাঙ্গৈ খামি থাপলা জাখা নুগং খুংতা পাটিমং কুমারগাত সাদাপল্লি আমচিও সয়মানকা তাংসানি হর কুমারগাত পৌর পরিষদনি সাদাপল্লি 3 নং ওয়ার্ড আমচিও তংনাই নির্মল দেবনি নগ আচমসনো হর নাংখা হর নাংমানি বাই খামি থাপলা জাখা বেবাগনো মানিखनै অ হর বাহিকে নাংফাইকা কেবফানো সই মানলিয়া পৈলাও নকবুকরা নির্মল দেবনি নগ হর নাংরাখা আবনিয়াগুলো অমর দেব বুফা তে গানাও তংনাই কৃষ্ণ দেবনিব নক খাमै থাপলা জাখা নগতনি মানি রাংচকনি মানিखनै রাং পয়সা tei nangmani document rok bebak no khamai thapla sabaikha logi logi no koktuma mani thang sobaikha kumargat horbothnai brindia rok tei police ulo kumargat amcheni hoda hamkrai samung tangnai tei amche tongnai tongkosang lukurungni chaitok mungbai hor buthari mankha phiaba mangsapono maraglia nong bisingo tongmani manikhnei bebak no khamai thapla sabaikha o koktuma no khanama yagulo no khamnai rokni samo Krakshala fungo thangai basaikha hoda hamkrai samung tangnai tei thangrung bodolni adongro tei borokno kokrikha hornangai khamai thapla samani rokni dera chuba haste hapangni faisingtui rijagana hnai tabuk naithayangka baskangshalo haste hapang busuk joratui chubano repeat chubano no khamjanai rokno আমার নাম হইল ফণীন্দ্র দাস, কুমারঘাট মিউনিসিপ্যালিটির 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার পাশের বাড়ি একদম নির্মল দেব, তার বাবার নাম অমর দেব। রাত্রে অনুমানিক 10:30 হঠাৎ দেখা গেছে বাড়িতে আগুন লাগছে। আমরা সবাই পাড়ার প্রতিবেশী সবাই দৌড়ে আইছে, ছুটে আইছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে করা গেছে না। তার ছেলেও বাড়িতে আসিল না, তার ওয়াইফও বাড়িতে নাই। ঘরে আমরা শুনছি তালা দেওয়া আছিল। কইটা গিয়ে আগুন লাগলো, কীভাবে আগুন লাগলো আমরা তো কিছুই হই না, কিন্তু জলেরও কেন কোনো ব্যবস্থা নাই। তারপরে যা আসিল সমস্ত কিছু একদম সর্বশান্ত হয়ে গেছে। তখন আমরা পাড়ার লোক হিসাবে তার অবস্থা তো আমরা ভালো জানি, একদম নিঃস্ব পরিবার। সরকার যদি তারা একটু সাহায্য করে তাহলে হয়তো একটু ওইটাই আমরা সব আবেদন করেছি। গতকালকে যে রাত্রেবেলা যে আগুন সৃষ্টি হয়েছিল এখানে এলাকাতে, তো আপনারাও আইসেন এলাকা? আমরাও সবাই আইছি, একদম আমার পাশের বাড়ি। দমকল বাহিনী কর্মীরা আইসে, কিন্তু দমকল আস্তে আস্তে সমস্ত কিছু একদম শেষ হয়ে গেছে, সর্বশান্ত হয়ে সব শেষ হয়ে গেছে, কিচ্ছু বাইট ফুটা গেছে। এই অবস্থা গণবসতিপূর্ণ এলাকা যেখানে আগুনের সৃষ্টি হয়েছে। দুই সাইডেই ঘর, সব সাইডেই ঘর আছে, কিন্তু ফাঁসের করে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। জ্বলছে না অবশ্য, কিন্তু ফাঁসের করে আপনাদের কি মনে হইতাছে মানে হঠাৎ করে আগুনটা দেখে? আগুনটা তো আমরা বুঝতে পারতেছি না কোথা কি লাগলো। আচ্ছা আচ্ছা, কারণ করে তো লোক নাই, তার ফাঁসের করে বাবা তারা বসবাস করে, তারাও তখন ঘুমে আসিল শুনছি যেটা। আচ্ছা, মানে এটা পাকা করছিল? হ্যাঁ, পাকা করছিল যে? না, ঘরটা খাসা ঘর। আচ্ছা, বাঁশের বেড়া, টিনের ছানি আসিল। মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ জানা আসেনি আপনাদের? হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ জানা আসেনি ঘরের যে গড়ের দৈর্ঘ্যটা হয়তো 18-17 ঘর, 18-17 ঘর, একসাইলা বারিন্দা এই আসিল আর কি। ধন্যবাদ। নমস্কার, আমার নাম কৃষ্ণদেব, আমি সারদাপল্লী 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গতকালকে রাত্রে হঠাৎ করে অনুমানিক 10:30টার সময় আমার পাশের ঘর নির্মল দেব, তার ঘরে হঠাৎ করে আমরা আগুন দেখেছিলাম। তো প্রথমে দেখি তার ঘরে মানে প্রচণ্ড আগুন, কোনো ধারে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। তো পাশাপাশি দেখা যাচ্ছে যে আমার ঘরেও আগুন হয়ে পড়ছে। আমার ঘরে আগুন হয়ে পড়ছে, আমার ঘরেরও মানে কী বলতাম 50%-এর উপরে কাগজপত্র, মেয়ে স্কুলে ক্লাস 8-এ পড়ে, মেয়ের বইপত্র সব জ্বলে গেছে। কিছু কাগজপত্র জ্বলে সেটা নষ্ট হয়ে গেছে। তো কিছু আমার পাড়া প্রতিবেশী আসিরা তারা কিছু জিনিস বার করছে আর কি। তার নির্মল দেবের ঘর তো একদম পুরা জ্বলে গেছে। আগুনের সূত্রপাতটা কয়টা নাগাদ হয়েছে? অনুমান 10:30টা। ফায়ার সার্ভিস বা পুলিশের লোকরা আইছে? হ্যাঁ, আইছে, ফায়ার সার্ভিস আছে, এসডিবি আমাদের স্থানীয় বিধায়কও আইছে। তারপরে আমাদের বিধায়ক আচ্ছা আইছে।
রাত্রেবেলায়। আপনি এখন কি চাইবেন সরকারের কাছে? আমি সরকারের কাছে এটাই চাইবো যে আমরা তো একদম গরিব মানুষ, আর তো মানে এখন পূজার মুহূর্তে এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে গা, যদি সরকার যদি আমার যদি কিছু সাহায্য করে তো ভালো হয়। আপনার পরিবারে কারা কারা আছে? আমার দুই সদস্য মেয়ে আর আমার। কি করেন আপনি? আমি পেশায় এসপিও চাকরি করি। হ্যাঁ, এসপিও চাকরি করি। এসপি। হ্যাঁ, তো তখন সঙ্গে সঙ্গে আইসেন না আপনি, না ডিউটিতে ছিলেন? ডিউটিতে। কোন থানাতে কর্মরত আপনি? আমি ওখানে বর্তমানে মনোঘাট থানার অধীনে মানে মাসলি এসপি ওখানে আছি। আচ্ছা, আমি 1টার দিকে আমি আইছি। আপনার ঘরের পাশাপাশি আর অন্যান্য ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না? দুইটা করি খালি? তো এইদিকে হলো আমার ঘর, আর ওই সাইডে আমার নির্মল দেবের পাশে আরেকটা ঘর আছে। মানে আগুনের সূত্রপাত নির্মল দেবের ঘর। নির্মল দেবের ঘর থেকে না? আচ্ছা, যে এলাকাটাতে আগুনের সূত্রপাত, এটা কি ঘনবসতিপূর্ণ এলাকা? হ্যাঁ, ঘনবসতিপূর্ণ। ঠিক আছে, নমস্কার। নমস্কার, আমার নাম নির্মল দেব, সারদাপল্লী 13 নম্বর ওয়ার্ড। কালকে হঠাৎ করে রাত্রে 10:30-11টার সময় আমার ফোন করছে পাড়ার থেকে একজন অভিজিৎ ভট্টাচার্য। আমি বাসাতে আসো না, আমার ফ্যামিলিও বাসাতে আসেন না। ফ্যামিলি আসলো বাপের বাড়িতে, তারা মানে 2-3 দিন হয়েছে গেছে আর কি। আমি টুকটুক চালাই, সকালবেলা বাড়িয়ে গেছি, আর আইসি না বাড়ি। হঠাৎ করে 10:30টার সময় আমার অভিজিৎ ভট্টাচার্য ফোন করিয়া কয় তোরা বাড়িতে আগুন লাগিয়ে গেছে। তখন আমি ফায়ার সার্ভিসের পিছনে আইছি, আমার আগে ফায়ার সার্ভিস আইছি, তার পিছনে আমি আইছি। আইয়ার তো দিকে আগুনের যে সীমা, এটা মানে কন্ট্রোলের বাইরে। ঘরের ভিতরে যা যা জিনিস ওখানে কিচ্ছু বাসা নিয়ে গেছে না, সব কিছু শেষ হয়েছে। রাত্রে কয়টা নাগাদ খবর পেয়েছেন আপনি? আমি 10:30-11টা লাগাত খবর পাইছি। আপনার কি অনুমান হইতেছে হঠাৎ করে যে আগুনের? অনুমান বলতে দেখেন, ঘর তো বাইরের দিকে লক করা আসলো, তালা মারা আসলো, হুম, বাড়িতে কেউ নাই, আমিও নাই। রান্না টান্না আমরা করি না, কারণ তারা গেছে গিয়ে, আমি মাথারা ঘরে খাওয়া দাওয়া করি। তারপর এখন কি লাগছে তো এটা সঠিক কইতে পারতাছি না। আপনার পরিবারে কারা কারা আছে? আমার পরিবারে 2 মেয়ে আমার আর আমার ওয়াইফ। আচ্ছা, সেপারেট হয়ে গেছি, কেন খাওয়া দাওয়া করি। আর মা বাবা আছে, ছোট ভাই আছে এই ঘরে, তাকে পাশের ঘরে। আচ্ছা, এখন আপনি কি চাইবেন সরকারের কাছে? সরকারের কাছে চাইম বলতে, আমার তো অবস্থা বেশি বানা, টুকটুক চালাইয়া কয় টাকা রুজি করি, একটু সাহায্য কেমন করা যায়। আপনার ঘরের পাশে কি অন্যান্য ঘর আসছিল? আসছিল পাশে আমার ভাইয়ের ঘর আসলো, পিসাত্তো ভাইয়ের ঘর, তাইনার ঘরেরও কিছু ক্ষতি কিছু করে ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, এদিকে হিটে গিয়ে তাইনার ঘরের ভিতরটা জ্বলছে অনেক কিছু। আচ্ছা, তো প্রশাসনের তরফ থেকে কেউ আইছিল নি? আইছিল। কারা আইছে? এসডিপিও স্যার আইছে, লোকে আরো 2জন অফিসার আইছে। মহকুমা শাসক বা ডিসিএম তরফ থেকে কেউ আইছে? এখন না, আইছে না। আমাদের এমএলএ স্থানীয় তাই আইছেন, আগে দেখে গেছেন? আচ্ছা, তা আপনি সরকারের কাছে সাহায্যের আর্জি জানাইতেছেন? ধন্যবাদ। ক্যাশ টাকা ছিল 60,000-এর মতো, আর কিছু হালকা পাতলা সোনার জিনিস আসলো, মেয়ের আসলো, আমার ওয়াইফের আসলো, আমার একটা আংটি আসলো। তারপরে এভরিথিং ডকুমেন্টস আমার পুরো পরিবারের, আমার দুনো মেয়ের, আমার ওয়াইফের, আমার আধার কার্ড, পিআরটিসি, ওবিসি, রেশন কার্ড, সব কিছু, কোনো ডকুমেন্টস কোনো বার করতে পারছি না, কিচ্ছুই বার করা গেছে না ঘর থেকে। আচ্ছা, কোন এলাকাতে আপনার ঘরটা বললেন? কোন এলাকাতে আপনার ঘরটা বললেন? সারদাপল্লী, নিয়ার সারদাপল্লী 13 নম্বর ওয়ার্ড। আচ্ছা, মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? সপ্তাহ ঘর সইতে, হ্যাঁ, ঘর সইতে 3-3.5 লাখ। 1 লাখ টাকা তো অক্ষণ করে যে বাজারের রেট হতে হিসাব করলে সোনার দামও 1 লাখ টাকা আছে। আচ্ছা, ক্যাশ 60,000 টাকা ছিল। আচ্ছা, ঘরের যাবতীয় জিনিসপত্র পুরোপুরি পুরা নষ্ট হয়ে গেছে? আপনি দেখেন কিচ্ছু রয়েছে না। ঘরটা বাইরের দিকে ওখানে তালা মারা রয়েছে, তালাই খোলা গেছে, তালা ঘরটা লক ছিল, আমি ঘরে ছিলাম না। ঠিক আছে। রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার 14 থেকে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। বিশেষ অফার, প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 475 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, সঙ্গে হীরের মূল্যে 5% ছাড়, রূপো ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন 2টি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক। 100% এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায়, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। এই শারদীয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা।